আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা খায়রিল ওয়ারা সাহিবি কাবা কাউসাইনি আও আদনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি নুজুমিল হুদা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسولنا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال الرسول صلى الله عليه وسلم رواه البخاري رحمه الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد اول اس خدا کی جس نے بخشا زندگی حمد اول اس خدا کی جس نے بخشا زندگی پھر ثنا ہے اس نبی پر جو سکھایا بندگی ہر لحظہ ہے مومن کی نئی شان و نئی آن ہر لحظہ ہے مومن کی نئی شان و نئی آن گفتار میں کردار میں اللہ کی برہان غفاریو قہاریو قدوسی و جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان ہمسایہ جبریل امی بندے خاکی ہمسایہ جبریل امی بندے خاکی ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشان یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے قاری
नजर आता है हकीकत में है कुरआन। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান পরওয়ারদিগারে আলম মহামহিম প্রতিপালক খোদাবন্দে কুদ্দুস ও রব্বে জুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আজকে জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের মুনিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ আশ্রয়স্থল, আমাদের প্রত্যাবর্তন স্থল। পেয়ারে হাজিরিন, আমরা যারা এসেছি, দুনিয়ায় যারা এসেছি, কার কাছ থেকে এসেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। দুনিয়ার হায়াত শেষ করবার পরে আবার যখন আমরা ফিরবো, কার কাছে ফিরবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরবো। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আমাদের ফিরতে হবে আল্লাহর কাছে। তাহলে আল্লাহর দেওয়া বিধান আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানব ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম এবং ইসলামের নির্দেশনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিষয়ের আলোচনা আমাদেরকে মানার নিয়তে শোনার, বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পরতে পরতে রয়েছে শান্তি। এই জন্য এই ইসলাম ন্যায় বিচারের কথা বলবে, এই ইসলাম ন্যায় প্রতিষ্ঠার কথা বলবে, এই ইসলাম হক ও হক্কানিয়তের কথা বলবে, এই ইসলাম আখিরাতের কথা বলবে, এই ইসলাম দুনিয়ার জীবনে কিভাবে জীবন পরিচালনা করলে আখিরাতে শান্তিতে থাকা যাবে, জান্নাতে পৌঁছা যাবে, সে কথা বলবে। এই ব্যাপারগুলোতে কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐশী গ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রব, তোমাদের একমাত্র মাবুদ আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতার নির্দেশনা দিচ্ছেন, তোমাদেরকে সদাচারের নির্দেশনা দিচ্ছেন এবং তোমাদেরকে আত্মীয় স্বজনের হক আদায়ের নির্দেশনা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে নির্দেশনা দিয়েছেন ন্যায় পরায়ণতার, ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় তুমি দুনিয়ায় অতিবাহিত করবে, অবশ্যই তোমার ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বরে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এর পরের অংশে, দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, যে তোমাদের প্রভু, তোমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন, তোমাদেরকে বিরত থাকতে বলছেন 1 নম্বরে অশ্লীল কাজকর্ম থেকে, মন্দ কাজকর্ম থেকে,
এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা নাফরমানি করা থেকে। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা নাহলের 90 নম্বর আয়াতে কেন বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াইজুকুম, তোমাদের রব, তোমাদের প্রভু তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন, ওয়াজ করছেন, এই জন্য যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে এই আয়াত থেকে উপদেশ গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই আয়াত থেকে উপদেশ গ্রহণ করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় পরায়ণতার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশ ঐশী গ্রন্থ আল কোরআনে দিয়ে রেখেছেন। সম্মানিত হাজিরিন, সূরা শুরা এর 15 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিচ্ছেন, ওগো নবী মুহাম্মদ, যে ব্যাপারে তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই ব্যাপারগুলোতে তুমি অবিচল থাকো, তুমি এদিক সেদিক করিও না। ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, জনগণ যা চায় যদি সেটা আমার নির্দেশনার বিপক্ষে হয় তাহলে জনগণের মন মতো, আমার নির্দেশনার বিপক্ষে তাদের মন মতো কোনো কাজ করার তোমার সুযোগ নাই। বরং তুমি বলে দাও, ঘোষণা করে দাও, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মত শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছেন আমি সেই কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান এনেছি। পাশাপাশি তুমি এই কথাও বলে দাও, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে তো নির্দেশনা দেওয়া হয়েছে যে আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নির্দেশনা দিয়েছেন। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বলে দাও, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের। তোমরা যে আমল করবে সেই আমলের প্রতিদান তোমরা পাবে, আমরা যে আমল করব সেই আমলের প্রতিদান আমরা পাবো। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এবং আমাদেরকে একত্রিত করবেন। একত্রিত করে তোমাদের আমল ভালো নাকি আমাদের আমল ভালো সেই বিষয়ের চূড়ান্ত ফয়সালা দিবেন। ওয়া ইলাইহিল মাসির, আর তার কাছেই আমাদের প্রত্যাবর্তিত হতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত হাজরিন, আমাদের সকলকে ফিরতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহর কাছে ফিরতে হবে, এই বিষয়টির বিকল্প কোনো পথ আছে? কথা বলতে হবে, বিকল্প কোনো পথ আছে? বিকল্প কোনো পথ নাই। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু ফিরতে হবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার প্রতিষ্ঠার যে নির্দেশনা দিয়েছেন, ন্যায় পরায়ণতার যে কথা বলে দিয়েছেন, সেই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা সাদের 26 নম্বর আয়াতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি
ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী দাউদ, আমি তোমাকে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছি। তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম দুনিয়ার মানুষের প্রতিনিধি হিসেবে। সুতরাং তুমি দুনিয়ার মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, হক ও হক্কানিয়াতের উপরে থাকবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, খেয়াল খুশির অনুসরণ করবে না। তোমার মন যা চায়, তোমার উম্মতের ব্যক্তিদের মন যা চায় সেভাবে তোমার জীবন পরিচালনা করার নির্দেশনা দেওয়ার সুযোগ নাই। যদি তুমি নিজের খেয়াল খুশি মতো, জনগণের খেয়াল খুশি মতো আমার নির্দেশনার তোয়াক্কা না করে জীবন পরিচালনা করো, নির্দেশনা দাও, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই বিষয়টি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে তোমাকে থাকতে দেবে না, তোমাকে ভুল পথে পরিচালিত করবে। তাহলে নিজের খেয়াল খুশি মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনার উপরে, নির্দেশনার প্রতি ভ্রুক্ষেপ না করে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিজের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করার কোনো সুযোগ আছে? কথা বলেন, কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করো, নির্দেশনা দাও, বিচার কার্য পরিচালনা করো, তাহলে জেনে রাখো আল্লাহর পথ থেকে তুমি অনেক দূরে ছিটকে পড়বে। আল্লাহর পথ থেকে দূরে ছিটকে পড়লে তো কোনো সমস্যা নাই, নাকি সমস্যা আছে? সমস্যা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, বিপথে চলে যায়, তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই কারণে যে তারা কিয়ামত দিবসকে, হিসাবের দিনকে ভুলে তাদের মন মতো জীবন পরিচালনা করেছে। তারা কিয়ামত দিবসকে ভুলে গেছে। যদি কেউ নিজের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করে, বিচার কার্য পরিচালনা করে, দেশ পরিচালনা করে, তাহলে ওই ব্যক্তিরা একথা ভুলে গেছে যে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই বিষয়টি ভুলে যাবার কারণে মন যা চায় তাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নির্দেশনার তোয়াক্কা করতে চায় না। প্যারে হাজরিন, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে দূরে ছিটকে পড়ি, তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে কিয়ামতে, আখিরাতে। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এই যে আয়াতগুলো, পরপর আমরা তিনটি আয়াত শুনলাম। সূরা নাহলের 90 নম্বর আয়াত, এরপর সূরা সদের 26 নম্বর আয়াত, এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা সম্বলিত আরো একটি আয়াত আমরা শুনলাম। এই আয়াতগুলোতে আমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবার নির্দেশনা দিয়েছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন, সেভাবেই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় পরায়ণতার পক্ষে থাকতে হবে, বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজরিন, এজন্যই ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির গ্রন্থের 10 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠায় এনেছেন। তিনি বলেন, আজমাউ আলা আন্না মান কানা হাকিমান ওয়াজাবা আলাইহি আন ইয়াহকুমা বিল আদল। তিনি বলেন, এই আয়াতগুলোর আলোকে যদি কোনো ব্যক্তি হাকিম হয়, বিচারক হয়, প্রশাসক হয়, তাহলে ওই ব্যক্তির জন্য ওয়াজিব হলো, আবশ্যক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান মতে ন্যায় পরায়ণতার সাথে তার এই বিষয়গুলো পরিচালনা করতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের কাছে এই বিষয় পরিষ্কার যে ইসলামের জন্য আমাদের জান কোরবান,
যে ইসলামের জন্য আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা উৎসর্গ করে দিয়েছি, এই ইসলাম আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশনা দিচ্ছে, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ থেকে দূরে সরে যাবার কোনো সুযোগ আছে? কথা বলেন, কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো ধরনের কুণ্ঠাবোধ করেন নাই, কোনো পক্ষপাত করেন নাই, কোনো ক্ষমতাশালী ব্যক্তিকে প্রাধান্য দেন নাই, বরং ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় পরিপূর্ণ নির্দেশনা আমাদের জন্যেও রেখে গেছেন, উপস্থাপন করে গেছেন। সম্মানিত হাজরিন, এক ঘটনা এসেছে সহিহ বুখারীর 4304 নম্বর হাদিসে। এই হাদিসের মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে। মক্কা বিজয়ের সময়ে কুরাইশ বংশের একটি শাখা গোত্র, মাখজুমি গোত্র, এই গোত্রের এক নারী, এক মহিলা চুরি করেছে, এই বিষয়টি প্রমাণিত হয়েছে। এখন এই গোত্রের লোকজন চিন্তা করছে, আমরা তো কুরাইশ বংশের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত, যদি আমাদের এই মহিলার উপরে এই শাস্তি আরোপিত হয়, ইসলামের বিধান ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, ইসলামের বিধান হচ্ছে যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে ওই ব্যক্তির হাত কেটে দেওয়া হবে। মাখজুমি গোত্রের লোকজন চিন্তা করছে, আমরা কুরাইশ বংশের সবচাইতে সম্ভ্রান্ত গোত্র মাখজুমি গোত্র, আমাদের গোত্রের একজন মহিলার যদি হাত কাটা যায় তাহলে তো লজ্জায় আমাদের নাক কাটা যাবে, আমরা এই বিষয়টি কিভাবে মানব? এজন্য তারা আলোচনা শুরু করে দিয়েছে কিভাবে এই শাস্তি থেকে ওই মহিলাকে বাঁচিয়ে দেওয়া যায়। সম্মানিত হাজরিন, সহিহ বুখারীর 4304 নম্বর হাদিসে এই ঘটনা এসেছে, বিস্তারিত এসেছে। তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিদের একজন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হিব্বুর রাসূল বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত পছন্দ করতেন। তারা চিন্তা করলো, আমরা যদি উসামাকে দিয়ে এই বিষয়ের সুপারিশ করাই, হতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার হাত কাটার শাস্তি দেওয়া থেকে বিরত থাকবে এবং আমরাও লজ্জা থেকে বেঁচে যাব। পেয়ারে হাজরিন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, তাদের পীড়াপিড়ির কারণে তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে আলোচনা করবেন। সহিহ বুখারীতে এসেছে, ফালাম্মা কাল্লামাহু উসামা ফিহা, যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কথা বললেন, তালাওয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল, তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ও উসামা, তোমার এই সাহস কি করে হয়? তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটি নির্ধারিত শাস্তির ব্যাপারে আমার সাথে কথা বলছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে কথা বললেন, তোমার কি করে সাহস হয়? তুমি আমার সব চাইতে পছন্দের ব্যক্তি হতে পারো, তোমাকে আমি দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসতে পারি, কিন্তু তোমার এই অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নির্ধারিত শাস্তির কথা বলেছেন, ঐশী গ্রন্থ আল কোরআনে আয়াত রয়েছে, এই ব্যাপারে তুমি কোন সাহসে আমার সাথে কথা বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর চাইতে বেশি কিছু বললেন না।
তিনি বুঝতে পারলেন শুধু ওসামা নয়, ওসামাকে ব্যবহার করা হচ্ছে, বরং ওই গোত্রের সকলেই চায় এই শাস্তিকে হালকা করা হোক। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রের সকল লোককে ডাকলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রের লোকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আম্মা বাদু ফাইন্নামা আহলাকা আন্নাসা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইদা সারাকা ফীহিমুশ শরীফ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই কথা শুনে রাখো, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত গোত্রকে ধ্বংস করে দিয়েছেন এই কারণে ধ্বংস করেছেন যে তাদের সম্ভ্রান্ত লোকেরা যখন কোনো অপরাধে লিপ্ত হতো তারা ছেড়ে দিত, তারা কোনো শাস্তি প্রয়োগ করত না। আর যখন ওয়াইদা সারাকা মিনহুমুজ যায়ীফ, তাদের মধ্য হতে যখন কোনো দুর্বল ব্যক্তি কোনো অপরাধে জড়িয়ে পড়ত, কোনো পাপ কাজ করত এবং শাস্তির কাজ করত, আকামু আলাইহিল হাদ, তারা ওই ব্যক্তি দুর্বল হওয়ার কারণে ওই ব্যক্তির উপরে শাস্তি প্রয়োগ করত। তাহলে শাস্তি প্রয়োগ করত কার উপরে? দুর্বলদের উপরে। সবলরা যদি অপরাধ করে তাদের উপরে শাস্তি প্রয়োগ করত না। এ কারণেই তোমাদের পূর্ববর্তী অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের সকল লোককে ডেকে এই কথা জানিয়ে দিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, এই মুহাম্মদের প্রাণ যার হাতে সেই সত্তার কসম, পরিষ্কার ঘোষণা, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। এরপরে ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিলকাল মারআ, ওই মহিলার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন হাত কাটতেই হবে। ফাকুতিয়াত ইয়াদুহা, এরপর ওই মহিলার হাত কাটা হয়েছে। প্যারে হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ ব্যক্তিদের পরামর্শ কি গ্রহণ করেছেন? গ্রহণ করেছেন। তাহলে কি বোঝা যায়? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাধ্যমে আমাদেরকে পরিষ্কার শিখিয়ে যাচ্ছেন যে আমার উম্মতেরা, তোমরা খেয়াল রাখো, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো প্রসঙ্গ সামনে আসে তাহলে কোনো দিকে তাকানো যাবে না, স্বজন প্রীতি করা যাবে না, ক্ষমতাশালী ব্যক্তিদের প্রতি লক্ষ্য করা যাবে না, বরং সকলকে এক কাতারে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন অবশ্যই সেই নির্দেশনা তোমাদের বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজরিন, যদি কোনো ব্যক্তি কোনো দায়িত্ব পায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নির্দেশনা দিয়েছেন সূরা মায়েদার 42 নম্বর আয়াতে, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি কোনো ব্যক্তি বিচার কার্যের সুযোগ পায়, ক্ষমতা পায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন যে ন্যায় পরায়ণতার সাথে তার বিচার করতে হবে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশনা আমাদের মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কথা বলতে হবে। তিরমিজি শরীফের 1330 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মাআল কাযী মা লাম ইয়াজুর, একজন বিচারক যতক্ষণ পর্যন্ত জুলুম নির্যাতন করে না, সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারকের সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করেন। এরপরে ফাইদা যারা, ওই ব্যক্তি যখন জুলুম নির্যাতনের পথে হাঁটে
আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা মানে না, তাখাল্লা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গ ত্যাগ করেন, তাকে ছেড়ে দেন, লাজিমাহু শাইতান, এরপরে তাকে শয়তান পেয়ে বসে। সম্মানিত হাজিরিন, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠার দরকার আছে না নাই? দরকার আছে। মুসলিম শরীফের 1827 নম্বর হাদিসে এসেছে, قال النبي صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে নূরের বিশেষ এক ধরনের মেম্বারের উপরে বসা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আখিরাতে বিশেষ সম্মানে ভূষিত করবেন। সম্মানিত হাজিরিন, এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি করতে হবে? ব্যক্তি পর্যায় থেকে, সামাজিক পর্যায় থেকে, রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের কাজ করতে হবে ঠিক, কিন্তু যে বিষয়টিকে অবশ্যই আমাদের প্রাধান্য দিতে হবে, যে বিষয়কে প্রাধান্য দিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সহজ হবে, এই বিষয়টি আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা কিন্তু পরস্পরে ভাই ভাই, তোমাদের এই ভ্রাতৃত্ববোধ তোমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। এই ভ্রাতৃত্ববোধ না থাকলে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। সহিহ বুখারীর 2442 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। একজন মুসলমান আর একজনের উপরে জুলুম করতে পারে না। একজন মুসলমান আর একজন মুসলমানকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শেখাচ্ছেন। সহিহ বুখারীর 10 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান ওই সময় পর্যন্ত খাঁটি মুমিন, প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোতে আমাদেরকে পরিষ্কার ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিচ্ছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এই ভ্রাতৃত্ববোধের বিকল্প নাই। ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, পারস্পরিক সহমর্মিতা থাকতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা রাখতে হবে। যদি আমরা এমনভাবে জীবন পরিচালনা করতে পারি, তাহলে ব্যক্তি পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সামাজিক পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এবং আলটিমেটলি জাতীয় পর্যায়েও, রাষ্ট্রীয় পর্যায়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেবেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতায় পুরো বিশ্বের, পুরো দেশের নয়,
বরং পুরো বিশ্বের মুমিনদের দৃষ্টান্ত হলো একটি শরীরের মতো। কিসের মতো? পুরো বিশ্বের মুসলমান, পুরো বিশ্বের মুমিন একটি শরীরের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শরীরের কোনো অঙ্গ যদি কখনো কোনোভাবে ব্যথিত হয়, তাহলে তার শরীর, এই পুরো শরীর ব্যথাগ্রস্ত হয়ে পড়ে, পুরো শরীরের মধ্যে ওই ব্যথা অনুভূত হয়। এমনি ভাবে পুরো বিশ্বের মধ্যে কোনো মুসলমান যদি ব্যথিত হয়, কোনো মুসলমান যদি নির্যাতনের শিকার হয়, তাহলে পুরো বিশ্বের মুমিনদের সহমর্মিতা প্রকাশের দরকার আছে না নাই? প্রকাশের দরকার আছে। যদি আমরা সহমর্মী হতে পারি, যদি আমরা ভ্রাতৃত্ব